বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোহাম্মদ মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার বিকেল 3:30টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর 10-5 বিধি অনুযায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা হলো। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে দুপুরের দিকে আহসান এইচ মনসুর অফিস ছেড়ে চলে যান। ওই সময় মোস্তাকুর রহমান নতুন গভর্নর হচ্ছেন বলে অর্থ মন্ত্রণালয় থেকে খবর আসে। তবে কোন মোস্তাকুর রহমান গভর্নর হচ্ছেন এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, কারণ হুবহু একই নামে একজন পরিচালক আছেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। শেষ পর্যন্ত 3:30টায় আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রজ্ঞাপন জারি হলে সব বিভ্রান্তি অবসান হয়। জানা যাচ্ছে, নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বরত রয়েছেন। তবে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার দক্ষতা রয়েছে বলে জানা গেছে। তিনি বিজিএমই এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1998 থেকে 2000 সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য। এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, রিহ্যাব এবং আটাবের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য। মোস্তাকুর রহমান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশের একজন ফেলো মেম্বার। 1966 সালে জন্মগ্রহণ করা নতুন গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে BCom এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া 1992 সালে তিনি ICMAB থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন, মূলত কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক শাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। এদিকে মোহাম্মদ মোস্তাকুর রহমান নামে একজন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক আছেন, ফলে শুরুতে নাম নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।